হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আবারও অনেক দিন পর মন্ত্রিসভার বৈঠক বা ক্যাবিনেট মিটিং হওয়ার সময় চলে এসছে ত্রিপুরায়। ক্যাবিনেট মিটিং মানেই ক্যান্ডিডেটসদের মনে অনেক আশা যে নতুন পোস্টের অ্যাপ্রুভেল হবে, কর্মচারীদের মনেও আশা থাকে, পেনশনারদের মনেও আশা থাকে যে হয়তো ওনাদের পক্ষে ওনাদের যে ইস্যুসগুলো আছে সেগুলো নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো সবার কিন্তু নজর থাকে মন্ত্রিসভার বৈঠকগুলোতে, যেগুলোই ত্রিপুরাতে মাসে মাসে একটা বা 2 মাসে একটা করে যেগুলো অনুষ্ঠিত হয়। ঠিক আছে, আবারও সময় চলে এসছে আগামী সপ্তাহে আরেকটা ক্যাবিনেট মিটিং হওয়ার। যদিও এখনো ক্যাবিনেট মিটিং হওয়ার ডেটটা ফাইনালাইজ হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে হয়তো আগামী সপ্তাহেই হতে পারে মন্ত্রিসভার বৈঠক। তারই মধ্যে একটা দুর্দান্ত নিউজ চলে এসছে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য যে আগামী মন্ত্রিসভার বৈঠকে জব অ্যাসপিরেন্টসদের জন্য থাকতে পারে বিরাট চমক। স্পেসিফিক্যালি যারা শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক তোমাদের জন্য থাকতে পারে প্রচুর শিক্ষকের পোস্টের অ্যাপ্রুভেলের নিউজ, যেগুলো মন্ত্রিসভার বৈঠকের পরই আমরা জানতে পারবো। ঠিক আছে, সো সেটা নিয়ে একটা ইম্পর্ট্যান্ট নিউজ আর্টিকেল আছে, সেটা আমরা দেখব। এই শিক্ষক নিয়োগ বাদে এই আগামী মন্ত্রিসভার বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, কি কি চাকরির নিয়োগ বের হওয়ার যেই প্রসেস সেটাতে শিলমোহর পড়তে পারে, প্রবাবল সম্ভাব্য কি কি অ্যাপ্রুভাল আসতে পারে, সব কিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, এই ভিডিওটা ইকুয়ালি সমস্ত চাকরি প্রত্যাশী ও আপনারা যারা সরকারি কর্মচারী আছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের বেশ কিছু ইস্যু এই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু অ্যাড্রেস করা হতে পারে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করবে সবাই, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের বিভিন্ন আপকামিং সরকারি চাকরির প্রিপারেশন করার জন্য তোমরা আমাদের কাছে পেয়ে যাবে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 4, কম্বাইন্ড 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসিপিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসিপিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, সফটওয়্যার, টিআরএলএম, তারপর টিএসআর এর আপকামিং রিক্রুটমেন্ট, তারপর জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএলএম, টেস্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষা যেগুলো বললাম বা যেগুলো বলিনি, যেই পরীক্ষাগুলোই তোমরা ত্রিপুরার প্রার্থীরা দিতে পারবে, সবগুলোর প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। দেখে রাখো, ত্রিপুরায় শিক্ষক নিয়োগ নেক্সট কবে হবে? তোমরা অনেকেই আছো যারা টেট 1 ও টেট 2 পরীক্ষা দিয়েছো, কিন্তু আনফর্চুনেটলি তোমাদের 90 মার্ক ওঠেনি, কিছু মার্কের শর্ট আছে। এমনও স্টুডেন্ট আছো তোমরা যারা 88, 89 পেয়েছো, অ্যাজ পার ফাইনাল আনসার কি 1-2 মার্কের জন্য তোমাদের কিন্তু স্বপ্নটা পূরণ হয়নি। সো তোমাদের জন্য একটাই জিনিস আমরা বলবো, ডোন্ট লুজ ইউর হোপ। আসছে আরও প্রচুর নিয়োগ, যেগুলো মন্ত্রিসভায় আগামী মন্ত্রিসভার বৈঠকে যেগুলোতে শিলমোহর পড়বে অফিসিয়ালি। আমরা কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমরা বলেছিলাম বা ভিডিও আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার 700-র ওপরে নিয়োগ হওয়ার কথা ত্রিপুরায়। ঠিক আছে, তেমনিভাবে এসটিজিটি পরীক্ষা নিয়ে তোমরা আমাদেরকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করো, বর্তমানে সেটা বিচারাধীন রয়েছে, কিন্তু হয়তো আমাদের অনারেবল সিএম বিভিন্ন ল এক্সপার্টসদের সাথে কথা বলে উনি হয়তো বা যেই সেক্রেটারি আছে এডুকেশন ডিপার্টমেন্ট, ওনারা হয়তো কোনো একটা কিছু ব্যবস্থা নিয়েছেন যাতে কেসটা চলাকালীনও যাতে এসটিজিটি রিক্রুটমেন্ট করানো যায়।
যার জন্য সবার নজর থাকছে আগামী মন্ত্রিসভার বৈঠকে, ক্যাবিনেট মিটিংয়ে। আমরা বলে দিচ্ছি এই কথাগুলো কেউ বলবে না, আমরাই সবার প্রথম বলছি, মনে রাখবে। কতটা খবর নিয়ে আমরা কথা বলি তোমরা নিশ্চয়ই প্রত্যেকটা ভিডিওতে বুঝতে পারো। আমরা আজকে থেকে 3 মাস আগে বলেছিলাম টিপিএসসি দিয়ে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নেবে, গতকালকে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। এর আগেও আমরা বলেছিলাম এক্সাইজ সাব ইন্সপেক্টর 39টা পোস্ট বেরোবে, সেম নাম্বার অফ পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, আমরা জানি তোমরা কতটা বিশ্বাস করো আমাদের উপরে, তাই কিন্তু আমরা দপ্তর থেকে ডাইরেক্ট খবর নিয়ে আসি তোমাদের, যাতে খবরগুলো আমরা জানাতে পারি। ঠিক আছে, আমরা বলে রাখছি ক্যাবিনেট মিটিং হয়তো 17ই জুন হতে পারে, 17ই জুন, আজকে হচ্ছে 13ই জুন, আর 4 দিন পর আগামী সপ্তাহে ক্যাবিনেট মিটিং হতে পারে। এখনো এটা শিওর না, দেখা যাক কবে হয়। ঠিক আছে, আমরা যখনই কোনো আপডেট পাবো আমরা জানিয়ে দেব। সো আগামী মন্ত্রিসভায় শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে পারে ত্রিপুরার মন্ত্রিসভার সদস্যরা। ঠিক আছে, আমাদের অনারেবল যে মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা আছে, ওনারা কিন্তু বড় সিদ্ধান্ত মানে সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। বেসিক্যালি ফিনান্সে অ্যাপ্রুভাল দিলেই কিন্তু ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়, আবার ক্যাবিনেটে পোস্ট ক্রিয়েশন করার অ্যাপ্রুভাল দিয়ে ফিনান্সে পাঠায়। ঠিক আছে, তারপর ফিনান্স থেকে অ্যাপ্রুভাল এলে ক্যাবিনেট একসাথে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, ক্রিয়েশন প্লাস ফিল আপ, তারপর ফাইলটা পাঠানো হয় ফিনান্সে। ফিনান্স গ্রিন সিগন্যাল দিলে ডাইরেক্ট দপ্তরের কাছে চলে যায়, আবার ক্যাবিনেটে যাওয়ার দরকার পড়ে না, যার জন্য সময় কিন্তু বেঁচে যায়। ঠিক আছে, সো সেই জিনিসটাই হয়তো করা হবে। এখানে আসতে পারে এসটিজিটি এসটিপিজিটি নিয়োগের ব্যাপারে সিদ্ধান্তের কথা, সেখান থেকে কিন্তু উঠে আসতে পারে আগামী মন্ত্রিসভার বৈঠকের ফল হিসাবে। ঠিক আছে, সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা অপেক্ষায় থাকো, আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেব যে প্রবাবল কি কি সিদ্ধান্ত হতে পারে। ঠিক আছে, এরই মাঝে আজকের ভেরি ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার আজকের ফরিয়াদ নামক পেপারে, আজকের পেপারে মানে 13ই জুন 2025-এর পেপারে ইম্পর্টেন্ট একটা আর্টিকেল উঠে এসছে এই আগামী মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তগুলো নিয়েই। কি লিখেছে দেখে রাখো, বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত শীঘ্রই। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের মন্ত্রিসভায় চিলমোহর পড়বে, বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর এই মর্মে অর্থ দপ্তরের সবুজ সংকেতও পেয়ে গেছে, কিন্তু মন্ত্রিসভায় শিলমোহর পড়লে পরবর্তী ধাপের কাজ শুরু করবে শিক্ষা দপ্তর। একেবারে প্রাথমিক থেকে এসটিপিজিটি অবধি শিক্ষক নিয়োগ হবে। অবশ্য প্রাথমিক স্তরে শর্তাবলী অনুসারে কতজনকে পাওয়া যাবে সেটা ভিন্ন বিষয়, মানে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটসরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে প্রাইমারি টিচারে 1 to 5-এ টেট 1 পড়ানোর জন্য। ঠিক আছে, কিন্তু খুব সম্ভবত প্রথমবারের মতো প্রাথমিক স্তরে টিআরবিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবারই। তার পাশাপাশি টেট 1 টেট 2 প্রাথমিক মানে প্রি প্রাইমারি কিন্তু। ঠিক আছে, প্রাথমিক মানে হচ্ছে প্রি প্রাইমারি, মর্নিং সেকশনের স্কুল। ঠিক আছে, 1 to 5 না, প্রি প্রাইমারি, প্রাইমারির আগে। এখানে 352টা পোস্টে, আগের থেকেই বলে দেই, 352টা পোস্টে টিআরবিটির দ্বারা রিক্রুটমেন্ট করা হবে প্রি প্রাইমারি টিচারে, যেখানে মন্টিসারি ট্রেনিং কোর্স করা তোমাদের থাকতে হবে, মন্টিসারি। ঠিক আছে, তার পাশাপাশি টেট 1 এবং টেট 2 এসটিজিটি এসটিপিজিটি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের মন্ত্রিসভার বৈঠকে। যদিও 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করে দেখো, জিটি হচ্ছে 6 to 8, এসটিজিটি হচ্ছে 9 আর 10, এসটিপিজিটি হচ্ছে ক্লাস 11 12, টেট 1 হচ্ছে 1 to 5। ঠিক আছে, টেট 2 হচ্ছে 6 to 8। তোমরা আশা করি বুঝতে পেরেছো যারা মানে টেট সম্পর্কে যাদের আইডিয়া নেই। ঠিক আছে, সো এখানে সেটাই বলেছে, বেসিক্যালি এসটিজিটি যে আগেরবার নিয়োগ হয়েছিল হাইকোর্টে সেটার কেস হয়েছিল, তারপর হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও কিন্তু দপ্তর চলে গেছে সুপ্রিম কোর্টে, একটা এসএলপি ফাইল করে দিয়েছে, যার পরে কিন্তু ঝুলে আছে ত্রিপুরায় এসটিজিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কারণ সুপ্রিম কোর্টে গেলে একটা রায় বেরোতে কিন্তু অনেক দিন সময় লেগে যায়, যার জন্য প্রচুর ক্যান্ডিডেট ওভার এজ হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। তার জন্য ক্যান্ডিডেটদের একটাই ডিমান্ড, খুব তাড়াতাড়ি যাতে এসটিজিটি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যাতে শুরু করে টিআরবিটি। তার মধ্যেই শিলমোহর পড়তে যাচ্ছে আগামী মন্ত্রিসভা বা ক্যাবিনেট মিটিংয়ে এসটিজিটি নিয়োগ, নতুন করে নিয়োগের একটা সংকেত আসতে পারে মন্ত্রিসভার বৈঠক থেকে। ঠিক আছে, সমস্ত শিক্ষকতার চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, তোমাদের জন্য গুড নিউজ, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ঠিক আছে,
আমরাই তোমাদের সবার প্রথম জানিয়ে দেব মন্ত্রিসভার বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো। তোমরা কিন্তু আমাদের চ্যানেল স্টাডি ইনউইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না, ঠিক আছে? আরও কি কি সিদ্ধান্ত হতে পারে আগামী মন্ত্রিসভার বৈঠকে এটাও আমরা নেক্সট স্লাইডে বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে তোমরা দেখবে, ঠিক আছে? তারপর কি লিখেছে, যদিও 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল প্রকাশ করে মেধা তালিকা প্রকাশ পর্ব আইনি জটিলতার কারণে আটকে আছে। এসটিজিটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। চূড়ান্ত রায় অবধি অপেক্ষা না থেকে আইনি দিক মেনে এসটিজিটি শিক্ষক নিয়োগের বিষয়টিও শিক্ষা দপ্তরের ভাবনার মধ্যে আছে। অবশ্যই আইন কানুনের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন শিক্ষা দপ্তরের আধিকারিকরা। অবশ্য পিজিটি নিয়োগে মন্ত্রিসভায় শিলমোহর পড়ার সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, কারণ পিজিটি দরকার অনেক স্কুলে। আমরা বলে দিচ্ছি পিজিটি 700-র উপরে ভ্যাকেন্সি আসতে পারে, 700+। 900-র মতো পোস্টের কথা বলা হয়েছে, কিন্তু আমরা বলছি 700+ পোস্টে পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে পারে, ঠিক আছে? তারপর আবার সুষ্ঠু বদলি নীতি আসছে শিক্ষা দপ্তরের। সর্বশেষ 224 জন টেট শিক্ষক নিয়োগ হলো, যারা আগামী 16ই জুন জয়েন করবে। রাজ্যের স্কুলগুলোয় শিক্ষক সংকট তীব্র। এই অবস্থায় শিক্ষক সংকট দূরীকরণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় শিক্ষা দপ্তর। সূত্রের দাবি টিআরবিটিও পরের ধাপের শিক্ষক প্রক্রিয়া সংক্রান্ত পরীক্ষা গ্রহণে তৈরি আছে, ঠিক আছে? আমরা ইতিমধ্যেই বলে দেই আবারও কিন্তু টেট 1 টেট 2 কিন্তু হতে পারে, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু প্রস্তুতি নাও, কারণ এইবার যে টেটটা হয়েছে এটা কিন্তু 2025-এর না, যেটা 24-এর টেট, ঠিক আছে? তো 25-এর টেটটা পেন্ডিং বলতে ইন দ্য সেন্স এমন কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে প্রত্যেক বছর করতেই হবে, চাইলে করতে পারেন, ঠিক আছে? তবে আমরা এতটুকু বলছি পিজিটি প্রচুর দরকার প্রত্যেকটা স্কুলে। আমরা কিছুদিন আগেও বলেছিলাম সবচেয়ে প্রথম এইবার যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরোবে সেটা হবে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার, যেটার জন্য মন্টিসরি ট্রেনিং লাগবে। সো কজনের আছে সেটা আমাদেরও ডাউট আছে যে আদৌ 352টা পোস্ট সেখানে ফিল আপ হবে কি না, ঠিক আছে? প্রি প্রাইমারি টিচার করার কোর্স থাকতে হবে অ্যালং উইথ 12 পাস কোয়ালিফিকেশন, সেটা সবার প্রথম বেরোবে। তারপরই ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়ে দিলে পিজিটি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে যেতে পারে, যেটার জন্য আবারও টিআরবিটি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি কিন্তু জারি করবে। সবাই তোমরা প্রিপারেশন নাও, নির্দিষ্ট যাদের সাবজেক্টে মাস্টার ডিগ্রি আছে সবাই প্রিপারেশন নাও। ইতিমধ্যেই বলে দেই এসটিজিটি বেরোলে গ্র্যাজুয়েশন প্লাস বিএড লাগবে। এসটিপিজিটি মানে পিজিটি বেরোলে মাস্টার ডিগ্রি ইন পার্টিকুলার সাবজেক্ট প্লাস তোমাদের বিএড লাগবে। ভালো করে কিন্তু বুঝে রাখবে, ঠিক আছে? সো অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। কোন সাবজেক্টে কতটা পোস্ট আসবে সেটা এভাবে বলা পসিবল না, নোটিফিকেশন দেখতে হবে, কেউই বলতে পারবে না নোটিশ বেরোনোর আগে। তবে পিজিটি অনেক স্কুলে কিন্তু হিউজ ক্রাইসিস, রিটায়ারমেন্টেও চলে যাবে 2026-এ, প্রচুর পোস্ট খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তার জন্য স্কুলগুলোর শিক্ষা যাতে আটকে না যায় তার জন্য পিজিটি নিয়োগের ব্যাপারে এর মধ্যেই মন্ত্রিসভার ফাইনাল অ্যাপ্রুভেল চলে আসতে পারে, যার পরেই ফিনান্স হয়ে ফাইল চলে যাবে টিআরবিটির কাছে। টিআরবিটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বের করে দেবে বা ইন্টিমেশন দিয়ে দেবে পিজিটি নিয়োগের জন্য পরীক্ষা নেওয়ার যেই একটা ওনারা কিন্তু প্রকাশিত করবেন, ঠিক আছে? অবশ্যই তোমরা প্রিপারেশন নাও। ইতিমধ্যেই বলে দিই টেট 1-2 যে ফাইনাল আনসার কি কিন্তু বেরিয়ে গেছে। মানে সোশ্যাল সায়েন্স আর আর্টস, মানে সোশ্যাল সায়েন্স আর সায়েন্সের দুটোরই বেরিয়ে গেছে আনসার কি। আশা করি তোমরা অনেকেই ক্লিয়ার করেছো, আবার অনেকে ক্লিয়ার করোনি। যারা করোনি তোমরা এবার বসে থাকবে না, ঠিক আছে? যেই সাবজেক্ট, যেমন অনেকের যেমন সিডিপিতে অনেকের যেমন আটকে গেছে, অনেক সোশ্যাল সায়েন্সের সিডিপিতে অনেকে আটকে গেছে, তারপর আবার মানে ম্যাথসে অনেকে আটকেছে, ঠিক আছে? সায়েন্সের যারা ওদের জন্য বলছি এক্ষুনি নিয়ে বসো, কোশ্চেন পেপারটাকে অ্যানালাইজ করো, কোন জায়গাটাতে আটকেছো, কোন টপিকসগুলোতে আটকেছো, কেনই বা উত্তর দিতে পারোনি সেগুলোকে আবার রিভাইজ দাও, ঠিক আছে? আর পিজিটির তোমাদের যেই সাবজেক্টে তোমরা মাস্টার ডিগ্রি করেছো সেটার বেসিক থেকে এক্ষুনি পড়া আরম্ভ করে দাও। যদি আগামী মন্ত্রী সবাই যদি পিজিটি পোস্টের অ্যাপ্রুভেল দেয়, সেগুলো ফাইলপত্র অ্যাপ্রুভেল হয়ে আস্তে আস্তে তোমরা ধরতে পারো অগাস্টে হয়তো নোটিফিকেশন আসতে পারে, পুজোর পর নভেম্বর বা ডিসেম্বরে যদি পরীক্ষা হয় তো হতে পারে। তো তোমাদের কাছে এখনো কিন্তু 6 মাসের মতো টাইম আছে। নোটিফিকেশন বেরোলে পড়বো, না হলে পড়বো না, সেটা করেই প্রথম ভুল তোমরা কিন্তু এখানেই করো। তোমরা জিজ্ঞেস করো যারা এবার টেট ক্লিয়ার করেছো ওরা কিন্তু লাস্ট অ্যাটলিস্ট 1 বছর ধরে টেটের জন্য কিন্তু ডেডিকেশন নিয়ে প্রিপারেশন নিচ্ছে। সো এই ভুল দ্বিতীয়বার করবে না। সামনের বার তোমাদের টেট হলে যাতে যাই হোক, পিজিটি হোক, এসটিজিটি হোক বা জিটি হোক বা টেট 1 হোক, যেটাই তোমরা পরীক্ষা দাও তোমাদের যাতে ক্লিয়ার হয়, ঠিক আছে?
আশা করি বুঝতে পেরেছো। এই নিউজ পেপারের আর্টিকেলটা তোমাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য যে তোমরাও জেনে রাখো যে আগামী দিনে কি আসতে চলেছে। কারণ স্টাডি ইন উইনের যারা তোমরা ফলোয়ার আছো, আমরা তোমাদের প্রমিস করেছিলাম যা যা ডিসিশন আসবে সামনে, আমাদের কাছে ছোট থেকে ছোট খবর আসলে আমরা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সবার নজর থাকবে আগামী মন্ত্রিসভার বৈঠকে, আমাদেরও নজর থাকবে। আমাদের একটাই টার্গেট থাকবে তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব ডিসিশনগুলোর ব্যাপারে মানে ইনফরমেশনটা দিয়ে দেওয়া, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো তোমাদের সকল বন্ধুবান্ধবের সাথে, বন্ধুবান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে সবার সাথে শেয়ার করো, সবাই যাতে এখন থেকেই যাতে প্রিপারেশনটা শুরু করতে পারে, ঠিক আছে? বিরাট পোস্টের অ্যাপ্রুভাল আসতে পারে আগামী মন্ত্রিসভার বৈঠকে, ঠিক আছে? যেটার জন্য সবাই কিন্তু অপেক্ষায় আমরা থাকবো যে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা কি কি সিদ্ধান্ত নেবেন, তারপর আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? এইবার আমরা আবার দেখে নেই যে টিচার রিক্রুটমেন্ট বাদে আগামী মন্ত্রিসভার আসন্ন মন্ত্রিসভার বৈঠকে নেক্সট উইকে কি কি নতুন নিয়োগে শিলমোহর পড়তে পারে, কি কি নতুন নিয়োগ হতে পারে, ঠিক আছে? বেশ কিছু পোস্টের অ্যাপ্রুভেল মানে অ্যাপ্রুভেল ক্রিয়েশন আর ফিল আপের অ্যাপ্রুভেল দেওয়ার কথা সেখানে হতে পারে, যেমন পিজিটি এসটিজিটি অলরেডি আমরা বললাম। এগ্রিকালচার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারেও বেশ কিছু পোস্টের অ্যাপ্রুভেল হতে পারে। টিপিএসসি কম্বাইন্ড 4-এ অ্যাড হবে এরকম কিছু পোস্টও সেখানে অ্যাপ্রুভেল আসতে পারে, যেমন পিইও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের অনেক পোস্ট খালি, ঠিক আছে? লেবার ইন্সপেক্টরও খালি, দেখা যাক এগুলো কি হয়। তারপর ইতিমধ্যেই আমরা জানি আপনারা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি কর্মচারী ত্রিপুরার বিভিন্ন দপ্তরে আপনারা কর্মরত আছেন, আপনাদের একটাই ইস্যু হচ্ছে অ্যাডহক প্রমোশনটা কবে উঠে যাবে বা কবে রেগুলারাইজ হবে। ইতিমধ্যেই আমরা আজকে থেকে 3-4 দিন আগের ভিডিওতে আমরা আপনাদের ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম যে অনারেবল সিএম রিসেন্টলি সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের সাথে উনি কথা বলেছেন অ্যাডহক প্রমোশনটাকে কি করে আইনের আওতায় থেকে যাতে মানে কি করে কোনো একটা রাস্তা বের করা যায় যাতে রেগুলার প্রমোশন করা যায় বা অ্যাডহক প্রমোশনটাতে থেকেই সমস্ত বেনিফিটস এমপ্লয়িজদেরকে দেওয়া যায়, এমন কোনো স্কিম আনা যায় কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত চলছে। অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ ওনার নেতৃত্বে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা সুখবর আসতে পারে সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য। তবে কি নেক্সট মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত আসবে? হয়তো আবার নাও আসতে পারে, মানে হয়তো 1-2 মাসের মধ্যে আসতে পারে, কারণ এগুলো অনেক কমপ্লিকেটেড ব্যাপার, অনেক কিছু দেখতে হয়, আইনের A to Z সবকিছু দেখে নিতে হয় যাতে কোনো পরে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তার জন্য সময় লাগলেও আমরা আশা করছি 1-2 মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হতে পারে, ঠিক আছে? ডিআরএস অ্যালাওয়েন্স নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে কোনো সিদ্ধান্ত হবে না, আগের থেকেই বলে দিলাম। দুর্গা পূজার আগে সেপ্টেম্বরের লাস্ট উইক বা অক্টোবরের ফার্স্ট উইকে ডিআরএস অ্যালাওয়েন্স আরেকবার ঘোষণা হতে পারে 7-10% ত্রিপুরার সমস্ত সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে? এখন যদি কিছু হয় সেটা হতে পারে অ্যাডহক প্রমোশন নিয়ে, ডিএ নিয়ে কিন্তু এখন কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? তাছাড়া বিভিন্ন দপ্তরে এলডিসি এমটিএস বা বিভিন্ন গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট অ্যাপ্রুভেল হতে পারে যেগুলো জেআরবিটি 2-তে অ্যাড হবে বা বিভিন্ন দপ্তরের দ্বারা রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? আবার ফরেস্টার ফরেস্ট গার্ড যেগুলো অনেক দিন ধরে বেরোনোর কথা বের করানো হচ্ছে না, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কবে বেরোবে? আমরা যতটুকু খবর নিয়েছিলাম বলবে যে বেরিয়ে যাবে এর মধ্যেই, এতটুকুই বলা হয়েছে, কিন্তু বেরোচ্ছে না। একিউট ক্রাইসিস ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট গার্ড ও ফরেস্টারের, তো আশা করছি এই দুটো পোস্টে খুব তাড়াতাড়ি নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। আরেকটা পোস্ট হচ্ছে এআরডিডি অ্যাসিস্ট্যান্ট, প্রচুর পোস্ট খালি, 400-র উপরে পোস্ট খালি। এক্সাইজ গার্ড 120-টার উপরে পোস্ট খালি। এগুলো কবে নিয়োগের অ্যাপ্রুভাল আসবে? হয়তো এরই মধ্যে শুরু হয়ে যাবে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে রিক্রুটমেন্ট, সেটা সময়ের অপেক্ষা, আমরাই জানিয়ে দেবো, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখতে হবে, ক্যাবিনেটের এজেন্ডাগুলো মানে যেগুলো থাকে সেগুলো ভেরি ভেরি কনফিডেন্সিয়াল, ঠিক আছে? আনটিল এন্ড আনলেস আমাদের অনারেবল যে মিনিস্টার আছেন শ্রী সুশান্ত চৌধুরী উনি যতক্ষণ পর্যন্ত না বলেন আমরা কিন্তু শিওরলি বলতে পারছি না যে কি কি সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। সো তোমরা একটু অপেক্ষা করো, আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক আছে? আমাদের চ্যানেলটা ফলো করতে থাকুন, যখনই উনি কোনো আপডেট দেবেন ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার পর বা আমরা কোনো খবর পাবো দেন সবার প্রথম আপনাদেরকে জানিয়ে দেবো, এতটুকু আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। সবার নজর থাকবে আগামী মন্ত্রিসভার বৈঠকে, কারণ অনেকদিন পর মন্ত্রিসভার বৈঠক হচ্ছে।
চাকরি প্রত্যাশী ও সরকারি কর্মচারী ও পেনশনারদের কিন্তু নজর থাকবে, ঠিক আছে। তবে পেনশনারদের জন্য হয়তো কিছু সুখবর নাও আসতে পারে আগামী মন্ত্রিসভার বৈঠকে, সেটার জন্য হয়তো আপনাদের সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ডিএ বা ডিআর এর জন্য, ঠিক আছে। অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়তো আমাদের মনে হচ্ছে একটু সময় লাগতে পারে, এত তাড়াতাড়ি নাও হতে পারে, তবে হবে। আমাদের অনারেবল সিএম উনি কিন্তু যথেষ্ট আগ্রহী অ্যাডহক প্রমোশন নিয়ে সলিড একটা সিদ্ধান্ত নিতে, যার জন্য উনি মিটিং এর পর মিটিং করছেন, নিউমারাস মিটিং করছেন বিভিন্ন ল এক্সপার্টসদের সাথে, অথরিটিসদের সাথে, যাতে কি করে অ্যাডহক প্রমোশন নিয়ে একটা কোনো সলিড সিদ্ধান্তে আসা যায়, যাতে গভর্নমেন্ট এমপ্লয়িজদের আর্থিক কোনো লোকসান না হয়, ঠিক আছে। নেক্সট ক্যাবিনেট মিটিংটা সমস্ত অ্যাসপিরেন্টসদের পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্টেন্ট। আমাদের থেকে আপডেটের তোমরা অপেক্ষা করো, আমরাই সবার প্রথম তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও, সবাই যাতে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিও দেখে যাতে জানতে পারে, আর সবাই যাতে অপেক্ষা করে, অধৈর্য না হয়ে যাতে অপেক্ষা করে নেক্সট ক্যাবিনেট মিটিং এর আউটকামস গুলো আমরাই জানিয়ে দেবো। কেউ তোমরা অধৈর্য কিন্তু হবে না। স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স একটু ধৈর্য রাখো, জুন মাসের শেষের দিকে হয়তো তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে ফুল সিলেবাস কমপ্লিট নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, এন্ড হ্যাভ এ নাইস ডে।